নমস্কার বন্ধুরা, আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা মুন্সিয়ারি থেকে আলমোড়া যাওয়ার পথে কি কি দেখবেন, অথবা মুন্সিয়ারি বেড়াতে আসলে কি কি সাইট সিন আছে। প্রথমেই আমরা দেখে নেব মুন্সিয়ারির নন্দাদেবী টেম্পল। এখন আমরা চলে এসেছি মুন্সিয়ারির ফেমাস নন্দাদেবী টেম্পলের কাছে। তবে কি এখানে কিছুটা চড়াই রাস্তা আছে, 100 মিটার বলছে, মনে হয় প্রায় 200 মিটার। গেটের কাজ চলছে, তাই এই পাশ থেকেই চলে যাব। চলুন দেখি কতক্ষণ সময় লাগে। এখন ঘড়িতে সময় হয়েছে কটা দিদি? 9টা 10। 9টা 10। দেখি স্যার আমাকে একদম সকালে এসে এখন 9টা 15 হয়ে গেছে। আর ঠান্ডা লেগেছে বলে দেখুন আমি এরকম করে মাথায় টুপিটা দিয়ে নিয়েছি। আস্তে আস্তে যাচ্ছি, রোদ্দুর আছে কিন্তু কি বলতে এখানে এত গাছ তো তার জন্য খুব ঠান্ডা। বেশিটা সময় লাগবে না, অনেকে বলে অল্প একটু আছে। চলুন হেঁটে হেঁটে যাই। মা আসছে পিছনে। আর পেছনে মা আসছে। সামনেই দেখা যাচ্ছে নন্দাদেবী মন্দিরের মেন গেট। না, রাস্তাটা কষ্ট হবে না, সোজা রাস্তাই আছে। মেন গেট বন্ধ, পাশে সরু একটা গেট আছে, ওইখান থেকে যাব। জুতো করতে হবে। কোন ছেলে? পুরো মন্দিরের ভেতরটা কিন্তু একদম নিস্তব্ধ, টুরিস্ট তো খুবই কম আসে এইদিকে। তবে কিন্তু এই যে এইটা দিয়ে সোজা যাবো, তার দু সাইড থেকে কিন্তু খুব সুন্দর ফুলের বাগান। আর এরকম করে একটা, এগুলো মনে হয় সন্ধ্যাবেলা হয়তো লাইট জ্বলে। না না, কিছু নেই এখন। কি সুন্দর দেখুন, এই যে প্রজাপতি। কি সুন্দর। মুন্সিয়ারির মেন হাইলাইটস এই নন্দাদেবী মন্দির, যা মুন্সিয়ারি শহর বা মুন্সিয়ারি মার্কেট থেকে মাত্র 3 কিলোমিটার দূরে অবস্থিত। পাহাড়ের চূড়ায় অবস্থিত একটি ছোট এবং পবিত্র সাদা মন্দির। আর এই মন্দিরের যে আশেপাশের ভিউ আছে, সেখান থেকে পাঁচচুলি পর্বতমালা অপরূপ সৌন্দর্য দেখতে পাওয়া যায়, যাকে আমরা বলি পঞ্চচুল্লী। এই মন্দিরের পাশাপাশি কিন্তু আপনারা এখানে আসলে পঞ্চচুল্লী খুব ভালোভাবে দর্শন করতে পারবেন। না
মন্দিরের পরিবেশটা বেশ শান্ত, আর মন্দিরে বেশ সুন্দর একটা ফলের গাছ দেখলাম, যেটা দেখলাম একটা কমলালেবু গাছ। এছাড়া কিন্তু ফুলের বাগানে পুরো ভর্তি, আর এখান থেকে পঞ্চচল্লির দৃশ্য না দেখলে বোঝা যাবে না। খুব অল্প পরিমাণে হলেও আমি আপনাদের কাছে তুলে ধরলাম মা নন্দা দেবীকে। আমরা খুব ভালোভাবে দর্শন করেছি, আপনারাও গেলে অবশ্যই খুব ভালোভাবে দর্শন করবেন। জায়গাটা এতটাই খোলামেলা, আপনি যেই প্রান্তেই দাঁড়াবেন না কেন পঞ্চচল্লি খুব ভালোভাবে দর্শন করতে পারবেন। আপনারা চাইলে কিছুটা সামনের দিকে হেঁটে গিয়ে সেখানে বসার জায়গা আছে, সেখানে বসে বসে পঞ্চচল্লি মনোরম দৃশ্য উপভোগ করতে পারবেন। যুধিষ্ঠির, প্রথমেরটাই ভীম, তারপরে যুধিষ্ঠির, অর্জুন, নকুল নকুল সহদেব। 1 2 3 4 5। ভীম, যুধিষ্ঠির, অর্জুন, নকুল, সহদেব। অর্জুন মনে হয় মাঝখানে একটা, জানিস? ঠিক আছে। খুব সুন্দর ভিউ আসে এখানে। পার পার্সন টিকিট 30 টাকা। আর জায়গাটা কিন্তু খুব সুন্দর, বাচ্চাদের ওখানে স্লিপ করার জায়গা আছে। ফুল গাছের পাশাপাশি এই মন্দিরে আমরা একটি কমলালেবুর গাছও দেখতে পেয়ে গেছিলাম। তবে গাছে কমলালেবু হয়েছে ঠিকই, তবে সেগুলো কাঁচা ছিল, দেখতে খুব ভালো লাগছিল, তাই অল্প করে ছবি আমরা এখান থেকে কিছুটা তুলে নিয়েছি। আপনারা গেলে কিন্তু খুব ভালোভাবে এগুলি দেখতে পারবেন। আর আমরা গিয়েছিলাম নভেম্বরের ফার্স্ট উইকে, সুতরাং তখন কমলালেবু গাছে ছিল, না থাকারই কথা, তবুও দেখলাম গাছে কমলালেবু হয়েছে। এন্ট্রান্সে কিন্তু এরকম টিকিট আছে, পার পার্সন টিকিট 30 টাকা। আর তবে আমরা যখন গেছিলাম তখন ছিল না, ওইখানে ছিল। আমি রিটার্ন পথে দিয়ে দেবো, তার রিটার্ন পথে দিয়ে দিলাম। পার পার্সন টিকিট 30 টাকা করে, আমাদের তিনজনের মাত্র 90 টাকা। নন্দা দেবী টেম্পল মুন্সিয়ারি আসলে কিন্তু অবশ্যই আপনারা এই মন্দিরটা ভিজিট করবেন, ভালো লাগবে। এইরকম একটু খালি রাস্তা আছে, সোজা রাস্তা, কোনো সিঁড়ি ঠিড়ি বাইতে হবে না, অল্প ঢাল, তাই তো। মা নন্দা দেবী টেম্পল দর্শন করার পর আপনারা মুন্সিয়ারি আরও একটি স্পট ঘুরে নিতে পারেন, সেটি হচ্ছে কি মুন্সিয়ারির আদিবাসী মিউজিয়াম। আমরা খুব একটা মিউজিয়াম যাই না বলে আমরা কিন্তু মিউজিয়ামটা দেখিনি। আপনারা চাইলে মিউজিয়ামটা ঘুরে ঘুরে দেখে নিতে পারেন। ওখানকার লোকাল লোকজনরা বললো সেরকম কিছু নেই মিউজিয়ামে, তাই আমাদের আর দেখা হয়নি। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এইমাত্র আমরা ক্রস করে চলে গেলাম খালিয়াটপ ট্রেকিং পয়েন্ট। এই মুন্সিয়ারিতে কিন্তু বেশ কয়েকটি ট্রেকিংয়ের জায়গা আছে, খালিয়াটপ ট্রেকিং, কপিলমুনি ট্রেকিং, এইসব জায়গা কিন্তু আপনারা অনায়াসে ট্রেকিং করতে পারেন। আমরা নভেম্বরের ফার্স্ট উইকে গেছিলাম, আর এবার ঠান্ডাটা একটু বেশি বলে খালিয়াটপে তখন বরফ পড়ে গেছিলো। যারা বরফপ্রেমী হবেন তারা অবশ্যই কিন্তু ট্রেকিং করলে বরফের মনোরম সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আমরা ট্রেকিং করলাম না, যেহেতু সঙ্গে মা ছিল বা সময়েরও কিছুটা অভাব বলতে পারেন, তাই আমরা চলে যাচ্ছি এর পরবর্তী স্পটে। পথে কিছু ছোটোখাটো মন্দির পড়ে, এছাড়া যেহেতু পার্বত্য শহর তাই পুরোটাই পাহাড়, কোথাও বেশ দেখা যাচ্ছে গাছপালাহীন পাহাড়, আবার কোথাও বেশ গাছে পরিপূর্ণ পাইন গাছে ভর্তি পাহাড়। এই পাহাড়ের সৌন্দর্য কিন্তু এক কথায় অপরূপ। পাহাড়ে ঘুরতে আসলে পাহাড় তো অবশ্যই দেখতে হবে। যারা পাহাড় প্রেমী তাদের কাছে কিন্তু বেশ ভালো লাগে। আর পথে পড়ে যায় মাঝে মাঝে এরকম কিছু ঝর্ণা, যেগুলো দেখার আনন্দ বলে প্রকাশ করা যায় না।
এই মুন্সিয়ারি আপনারা সহজেই চলে আসতে পারেন কাঠগোদাম রেলওয়ে স্টেশন থেকে। কাঠগোদাম রেলওয়ে স্টেশনই এর নিকটবর্তী রেলওয়ে স্টেশন। তবে আপনারা চাইলে আলমোড়া হয়েও অনায়াসে মুন্সিয়ারি চলে আসতে পারেন, অথবা আমাদের মতো প্রথমে নৈনিতাল থেকে রানীক্ষেত ঘুরে কৌশানী, তারপর কৌশানী ঘুরতে ঘুরতে মুন্সিয়ারিতেও পৌঁছাতে পারেন। এই ভিডিওগুলি আমার চ্যানেলে আগেই দেওয়া আছে, আপনারা পার্ট বাই পার্ট দেখে নিতে পারেন। এবার বলি আপনারা এই মুন্সিয়ারি কখন বেড়াতে আসবেন, বা সম্পূর্ণ কুমায়ুন ট্যুরটাই বা আপনারা কখন করবেন। মার্চ থেকে জুন, আবার সেপ্টেম্বর থেকে নভেম্বর অতি উত্তম সময় কিন্তু এই মুন্সিয়ারি বেড়াতে আসে। শীতকালে কিন্তু এখানে প্রচুর বরফ পড়ে যায় ডিসেম্বর টু ফেব্রুয়ারিতে, তাই যদি আপনারা বরফ প্রেমী হন তাহলে অবশ্যই আসতে পারেন। রাস্তায় একটু দাঁড়ালাম একটা জায়গা, আমাদের ড্রাইভার একটা জায়গা থেকে ডাল আনতে গেছে, আর দেখুন কি সুন্দর নদীটা বয়ে যাচ্ছে। এই রাস্তাতে দুটো নদী পড়ে, একটা রামগঙ্গা একটা সরজু, কিন্তু এটা কি নদী পরে আমি বলে দেবো। কিন্তু নদীটা দেখুন কি সুন্দর, ওইদিকে দিয়ে যাচ্ছে, ওই যে আসছে, আর আওয়াজ কি সুন্দর। এই আলমোড়া যেতে যেতে খিদে পেয়ে গেছে, ড্রাইভারের মাথা কাজ করছে না, ভাবছে এখানে কিছু খেয়ে নিই। এখানে ঘুগনি আছে 1 প্লেট 40 টাকা, আর সিঙ্গারা আছে 10 টাকা করে পিস। ওটাই একটু কোনো মতো একটু খাবো, খেয়ে তারপর আবার যাব, এখানে বসে খাবো। অনেকক্ষণ থেকে বলছি কি ছোলা পাওয়া যায়, ছোলা পাওয়া যায়। কি ছোলা, ভালো ছোলা চাট নাকি মটর মটর আমাকে দেখাও তো। তারপর দেখলাম যে কিছুই না, এটা হচ্ছে ঘুগনি, যেটা আমাদের বাংলায় বলে ঘুগনি, এখানে হচ্ছে কি বলে ছোলা, আর সঙ্গে সিঙ্গারা নিয়েছি। অনেকে সিঙ্গারা ছোলা চাট একসঙ্গে খায়, যেটা সেটাই এটা এখানে পাওয়া যাচ্ছে। পেঁয়াজ, হ্যাঁ। কেমন আছে ঘুগনি? সাদা মাটা ঠিকই আছে। আর সিঙ্গারা কত করে পিস? সিঙ্গারা 10 টাকা করে। ঠান্ডা আছে একটু খালি, ঠান্ডা হয়ে গেছে, সকাল হয়ে গেছে। আমাদের এখন তো গরম ভেজে দেয় বলে, এরপরে তেল ঢুকে যাবে, গ্যাস হয়ে যাবে, শরীরের পক্ষে ক্ষতি, গ্যাস। সিঙ্গারা আর ঘুগনি খেলাম, খাওয়ার পর ওই দোকান থেকে খুচরোটা ফেরত না নিয়ে এইগুলো কিনেছি 4টে, একটা ড্রাইভারের আর আমাদের 3 জনের 3টে। এইগুলোর দাম, এই লম্বা পুরোটার দাম মাত্র 5 টাকা করে। আমি ভেবেছি হয়তো ছোট হবে, দেখি ডবল, একটা 5 টাকা। একটা ওই ছেলেটাকে দিয়ে দেবো, ওর নাম অভিষেক, আমাদের ড্রাইভারের নাম, আর আমরা 3 জন গাড়িতে গিয়ে বসে পড়ি। মুন্সিয়ারির অন্যতম আকর্ষণ বিথি ওয়াটারফলস, যা কৌশানী থেকে মুন্সিয়ারি আসার পথেই আমরা দেখে নিয়েছি। আপনারা চাইলে গত পর্বে গিয়ে দেখে নিতে পারেন। এখন আমরা আলমোড়ার অনেকটাই কাছাকাছি চলে এসেছি, আর এখন আমরা এসেছি জাগেশ্বর টেম্পল। চলুন গিয়ে দেখে আসি। মুন্সিয়ারি থেকে আলমোড়া দূরত্ব 198 কিলোমিটার, সময় লাগে প্রায় 7 ঘন্টার মতো। তবে আমরা যেহেতু মুন্সিয়ারির কিছু স্পট ঘুরতে ঘুরতে আলমোড়ার দিকে যাচ্ছি, তাই দেখতে দেখতে কিন্তু অনেকটাই বিকাল হয়ে গেছে। আর এই বিকেলের সময় আমরা এসে পৌঁছেছি আলমোড়ার জাগেশ্বর ধামে। আপনারা আসলে কিন্তু অবশ্যই এই জাগেশ্বর ধাম ভিজিট করবেন। চলুন আপনাদের মন্দিরটা আশেপাশটা খুব ঘুরে ঘুরে দেখাই। মন্দিরটা কিন্তু বেশ সুন্দর, এবং আশেপাশের জায়গাটা এত সুন্দর, আপনাদের খুব ভালো লাগবে। আমাদের একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল বলে আমরা খুব একটা ঘুরে ঘুরে দেখতে পারিনি, তবে আপনারা কিন্তু আসলে ভালো করে ঘুরে ঘুরে দেখে নেবেন। সঙ্গে আপনাদের চেষ্টা করব এই মন্দিরের মূল দেবতাকে দেখানো। পৌঁছে গেছি আমরা জাগেশ্বর টেম্পলে। এটা মেন মন্দির না?
রাস্তায় বাধা আছে, তুমি রাস্তায় ভাবো বাধা দিয়ে আলমোড়া থেকে প্রায় ৩৫ কিলোমিটার আগেই আপনারা এই জাগেশ্বর ধাম মন্দিরটি দেখতে পারবেন। অনেক ট্যুরিস্টকেই দেখলাম এই মন্দিরের আশেপাশে অনেক হোটেল আছে, সেখানে তারা আছেন। আমরা ডাইরেক্ট চলে যাচ্ছি আলমোড়া, তার জন্য আমরা থাকলাম না, তবে থাকলে কিন্তু বেশ ভালো লাগতো। আশেপাশের পরিবেশটা কিন্তু খুব সুন্দর, আর মন্দিরের গঠন শৈলী নিশ্চয়ই আপনারা দেখেছেন, এক কথায় অপূর্ব বা অনবদ্য। মন্দিরের আশেপাশে কিন্তু বেশ কেনাকাটার দোকান আছে, বা মন্দিরে পুজো দেওয়ার ডালি সামগ্রীও কিন্তু আশেপাশের দোকান থেকে আপনারা পেয়ে যাবেন। আর চাইলে আপনারা এখান থেকে খাওয়া দাওয়াও করে নিতে পারেন। এখানে যেহেতু থাকার ব্যবস্থা আছে, তার জন্য কিন্তু খাওয়ার রেস্টুরেন্ট বলুন বা কেনাকাটা সমস্ত কিছুই কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। রাস্তাতে আপনারা এই জাগেশ্বর ধামের অনুকরণে আরও একটি প্রাচীন মন্দির দেখতে পারবেন, তবে আমরা সেখানে আর নামিনি। এবার আমরা চলে যাচ্ছি আলমোড়ারই আরও একটি মন্দিরে, যার নাম চিতাই গোলু দেবতা মন্দির। এই মন্দিরটা কিন্তু বেশ সুন্দর, চলুন আপনাদের একবার ঘুরে ঘুরে দেখাই। এখন আমরা চলে এসেছি জয়শ্রী গোলু দেবতা মন্দির, মানে জিতাই বলুন বা চিতাই গোলু দেবতা মন্দির। আর এটা হচ্ছে গিয়ে গেট। চলুন এবার ভেতরে প্রবেশ করি। আর এখানে কিন্তু প্রচুর ঘন্টা দোকান আছে, পুজো ডালি কেনারও দোকান আছে, যেখান থেকে আপনারা পুজোর ডালি সংগ্রহ করে পুজো দিতে পারেন। আমরা তো দর্শন করবো, আমরা তো আর পুজো দেবো না, তবে এখানে কিন্তু অনেক ঘন্টা পাওয়া যায়। যেহেতু একটা ঘন্টা টাইপেরই মন্দির, ঘন্টা দিয়ে মানসিক করে, তার জন্য প্রচুর ঘন্টা এখানে পাওয়া যায়। আলমোড়া থেকে মাত্র ৯ কিলোমিটার দূরে বিনসার বন্যপ্রাণী অভয়ারণ্যের কাছেই অবস্থিত এই চিতাই গোলু দেবতা মন্দির। আপনারা এই পথে আসলে কিন্তু পাতাল ভুবনেশ্বর মন্দিরও দর্শন করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আলমোড়া পৌঁছাতে অনেকটাই রাত হয়ে যাবে। আপনাদের কিন্তু পাতাল ভুবনেশ্বরের আশেপাশে বা বিনসারে নাইট স্টে করতে হবে। আমাদের হাতে সময় খুব কম থাকার জন্য আমরা কিন্তু সমস্ত স্পট ঘুরে একবারে আলমোড়া পৌঁছে যাচ্ছি। এবার বলি এই চিতাই গোলু দেবতা মন্দির সম্পর্কে। এই চিতাই গোলু দেবতা মন্দির উত্তরাখণ্ডের আলমোড়ায় অবস্থিত। ভগবান শিবের অবতার গোলু দেবতা ন্যায় বিচারের দেবতাও আপনারা বলতে পারেন। এই মন্দিরটি তার অসংখ্য ঘণ্টার জন্য পরিচিত, যেখানে ভক্তরা তাদের মনের ইচ্ছা বা নালিশ জানানোর জন্য একটি চিঠি লিখে ঘণ্টা দিয়ে ঝুলিয়ে দিয়ে যায়। তারা আশা করে তারা ন্যায় বিচার পাবে। এর জন্যই এই মন্দিরটি বিখ্যাত, এবং একটা ঘণ্টা দেবতা মন্দিরও আপনারা বলতে পারেন। মন্দিরটা কিন্তু অসংখ্য হাজারেরও বেশি ঘন্টা। আমাদের কিন্তু খুব ভালো লেগেছে। আর মাঝখানে মনে হয় একটা লাইট খারাপ ছিল নাকি কিনা জানি না, এরকমই লাইটিং, কিন্তু বেশ ভালো লাগছিল। বেশ মাথা নিচু করে করে যেতে হবে, আর মন্দিরে মাথা নিচু করে ঢুকতে কার না ভালো লাগে। মন্দিরের দেবতাকেও দেখবো এবং আশেপাশটাও আপনাদের ঘুরিয়ে দেখাবো। চলুন এবার মন্দিরটা খুব ভালোভাবে দেখে নিই এবং ভগবান দেবতার দর্শন করি।
चलो क्या गया चले क्या है पासवर्ड 200-325 गोलू गोलू আমরা তো ওয়েস্ট বেঙ্গলের লোক, তাই মন্দিরটা বেশ ঘুরে ঘুরে দেখতে ভালো লাগলো। তবে ওখানকার লোকাল লোকদের যে বিশ্বাস বা স্থানীয় লোকদের যে এই দেবতাদের সম্পর্কে বিশ্বাস, সেটা না দেখলে বোঝা যাবে না। ওরা এতটাই বিশ্বাস করে এবং এখানকার দেবতাকে ওরা এতটাই মান্যতা দেয়, সত্যি ওখানে না গেলে জানতে পারা যাবে না। যাই হোক, খুব ভালোভাবে আমরা মন্দিরটা ঘুরে ঘুরে দেখলাম এবং দেবতার দর্শন করলাম। এবার আমরা চলে যাব সোজা আলমোড়া, কারণ এই সমস্ত স্পট ঘুরে দেখতে দেখতে আমরা প্রায় সন্ধ্যা পার করে দিয়েছি। তবে যেহেতু পাহাড়ি এলাকা, তার জন্য কিন্তু সন্ধ্যা হলেও অতটা বোঝা যাচ্ছে না। ये छोटा वाला घंटा कितने रुपए भैया? कौन सा वाला? ये छोटा सबसे छोटा 50 से स्टार्ट 50 और ये भी 50। है, ये 100 रुपीज 50 টাকা করে ঘন্টা। ওই লালগুলো ঘর স্ট্যান্ডটা 50 का और क्या है? 50 का सिर्फ एक ही है। एक 50 या दो 50? ये एक 50 में एक ही आती है एक এই যে ও বাঁধানো গেল, ঘরে বেঁধে রাখে, হাওয়ায় নড়ে। নড়বে, নড়লে এরকম নড়ে। নেবা একটা ঘন্টা? অন্য সব দোকানে এক দাম। কত করে চলছে এটা? 50। ये भी 50। एटाও ভালো লাগে। लाल चिन्ह दो। कितना पड़ेगा? दो लेंगे तो कितना पड़ेगा? कम कीजिए ना थोड़ा। बेटा फिक्स प्राइस रहता है मंदिर एक इसका कितना था? ये भी 100 रुपये কি করবি নিবি? সকাল 9টায় মুন্সিয়ারি থেকে বেরিয়ে 198 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমরা পৌঁছে গেছি আলমোড়াতে। পথে দেখে নিলাম কিছু স্পট। সমস্ত স্পট ঘুরে ঘুরে আমাদের যখন আলমোড়া পৌঁছায় তখন প্রায় 7টা বাজবে। তাই রাতে আমরা কোন হোটেলে ছিলাম এবং সেখানে কি কি দেখলাম আলমোড়াতে, সেই নিয়ে আসছি আমি আগামী পর্বে। এই পর্বটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের যদি কিছু জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তবে আগামী পর্বে আসছি আপনারা আলমোড়াতে কি কি দেখবেন।